হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। ভিজুয়াল ইফেক্টস মাস্টার ক্লাস উইথ আফটার ইফেক্টস এর যেই অ্যাম কোর্সটা সেটা কিন্তু অলরেডি অনেকেই এনরোল করে ফেলেছেন এবং যেহেতু আমাদের টাইমটা বাড়ানো হয়েছে মানে অফারের টাইমটা। তো আমি ভাবলাম যে কিছু জিনিস এক্সট্রা শেয়ার করি আপনাদের সাথে। তাহলে হয়তো আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আমার কাছে না ঢাকার একটা ফুটেজ আছে ড্রোন শট দেখতে পাচ্ছেন। মানে এটা 360 ড্রোন শট এটা আমরা একটা YouTube চ্যানেল থেকে ডাউনলোড করছি জাস্ট ফর প্র্যাকটিস পারপোজ। এটা আমরা কমার্শিয়ালি ইউজ করি না। তো এখানে আমি ট্র্যাক করব। ট্র্যাক করা বলতে আমরা অনেক সময় বিভিন্ন আ ফুটেজ দেখি যে এরকম বিভিন্ন বিল্ডিং এর উপরে বা বিভিন্ন জায়গায় ভার্চুয়াল ব্যানার থাকে, পোস্টার থাকে। তো সেগুলো আসলে কিভাবে ট্র্যাক করে ক্রিয়েট করে। কারণ যেহেতু আমাদের এই ফুটেজটা নড়তেছে, তো ওই একই জায়গায় স্ট্যাবল করে কিভাবে আমরা একটা মানে ভার্চুয়াল ব্যানার তৈরি করব সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। এছাড়া কিভাবে ট্র্যাক করে মানে মোটামুটি একটা ওভারঅল ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে কার্সর পয়েন্টটা আছে, এটাকে আমরা একেবারে শুরুর দিকে নিয়ে যাব। দেন আমাদের এখানে যে ট্র্যাক ক্যামেরা নামের একটা অপশন আছে। এটাতে ক্লিক করলে হবে কি যে একটা ভার্চুয়াল ক্যামেরা ক্রিয়েট হবে এই ভিডিওর মধ্যে। তো আফটার ইফেক্টস খুব ভালো কাজ করে এই ট্র্যাকিং এর জন্য। তো আমরা হচ্ছে এই ট্র্যাক ক্যামেরায় ক্লিক করছি এবং দেখবেন যে ডিরেক্টলি এখানে এনালাইজ করতেছে যে এখানে আসলে কতটুকু ট্র্যাকিং পয়েন্ট আছে। যেহেতু এখানে অনেকগুলো অবজেক্ট যার কারণে ট্র্যাকিং করতে অত বেশি সমস্যা হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কতটা ফ্রেম ট্র্যাকিং হয় সেটা এখানে দেখায়। তো আপনার ভিডিও যত ছোট হবে ট্র্যাকিং করতে তত কম সময় লাগবে। আদর জামান ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আ যারা হচ্ছে একেবারে নতুন বা বুঝতেছেন না আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন সমস্যা হলে আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব এবং কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন আমাকে করতে পারেন। ভিজুয়াল ইফেক্টস একটু ডিফিকাল্ট অন্যান্য কোর্সের তুলনায়। বাট এটা যদি আপনি একবার শিখে ফেলেন তাহলে দেখবেন যে আপনার মানে কাজ করতে অনেক ভাল লাগবে। কারণ এটা একটা মজার জিনিস। মানে এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, একটা সিনেমাটিক শট ক্রিয়েট করা। এটা কিন্তু মানে একটা নিজের একটা ফ্যান্টাসি জগৎ ক্রিয়েট করা কিন্তু সবাই পারে না। এবং যারা হচ্ছে ভিজুয়াল ইফেক্টস নিয়ে বা গ্রাফিক্স ডিজাইন করে বা ভিডিও এডিট করে, তাদের কাছে এই জিনিসটা একটু মানে আনন্দময় লাগে। কারণ আমরা মোটামুটি সবাই দেখি যে যারা সিনেমা নিয়ে কাজ করে একটু ক্রিয়েটিভ মাইন্ডের হয় আরকি। তো মোটামুটি আমাদের ট্র্যাকিং ডান দেখতে পাচ্ছেন এখানে ৯৬০ টা ফ্রেম আছে। তো প্রতিটা ফ্রেম ও এনালাইজ করতেছে। কারণ আমরা যেটা বললাম যে ভার্চুয়ালি ও একটা ক্যামেরা ক্রিয়েট করবে যাতে মনে হবে যে আমরা 3D স্পেস এর মধ্যে আছি। ওকে সো আমরা বেশিক্ষণ লাগবে না আই গেস আমি বেশি বড় ফুটেজ নিয়ে ফেলছি। এখানে দেখাচ্ছে যে ৪০ সেকেন্ডের মতো আছে। সো আপনার পিসি যত ফাস্ট হবে আপনার এই যে ট্র্যাকিং করা বা রেন্ডার করা কিংবা আপনার এই যে মানে ওভারঅল আমরা যখন ভিউ করতেছি কোনো একটা জিনিস, তখন অনেকগুলা লেয়ার নিবো, সেই ক্ষেত্রে অনেক সময় স্লো হয়ে যায়। সেজন্য আমাদেরকে একটু আমাদের পিসিটা একটু ফাস্ট করতে হয় বা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড বা RAM বাড়াতে হয়। তো ভিজুয়াল ইফেক্টস এটা মোটামুটি একটু খরচ করতে হবে আপনাকে। কারণ যেহেতু একটা ভালো ডিমান্ড আছে মার্কেট প্লেসে এবং বাংলাদেশে এটা কিন্তু অনেক ডিমান্ড। কারণ বাংলাদেশে ভিজুয়াল ইফেক্টস এর মানে সংখ্যা খুবই কম। কারণ আমরা সচরাচর একটু সহজ জিনিস শেখার চেষ্টা করি। ওকে সো উই আর অলমোস্ট ডান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 99% 100% ডান এবং সলভিং হচ্ছে। সলভিং ক্যামেরা বলতে বোঝাচ্ছে যে মানে ওই ক্যামেরাটা যাতে পুরোপুরি ঠিক থাকে এজন্য সলভ করে নিয়েছে এবং উই আর এখানে বলছেন এখানে আমি যখন ক্লিক করছি, ক্লিক করা লাগে না। মাউসটা এখানে ধরলেই এই অ্যারো শুট করি যেই ধরনের থাকে এখানে শো করতেছে। এগুলো আসলে কাজ কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্র্যাকিং পয়েন্ট। মানে আমি যখন ঘুরবো ওই পয়েন্টটা ওখানেই ফিক্স থাকবে। তো এইজন্য আমাদেরকে বলে দিতে হবে যে আমরা আসলে কোথায় আমাদের এই ট্র্যাকিং পয়েন্টটা সেট করব। সো ১ম এ আমরা এই একটা জায়গায় দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মানে আমি চাচ্ছিলাম এই ওয়ালে একটা ভার্চুয়াল ব্যানার তৈরি করতে বা ফিক্স করে রাখতে। তো আমি এখানে রাইট ক্লিক করব। দেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখানে টেক্সট, সলিড, নাল অনেক তো দেখতে পাচ্ছেন এখানে একটা সলিড তৈরি হইছে এবং আমি যদি এখন এটাকে লাইক মুভ করি বা ভিডিওটাকে প্লে করি দেখবেন যে সেখানে সাউন্ড সাউন্ড দরকার নেই আমাদের। দেখতে পাচ্ছেন যে একেবারে সলিডটা ওইখানে ফিক্সড হয়ে গেছে। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এই সলিডটাকে আমরা একটা এড এর মাধ্যমে রিপ্লেস করে ফেলবো। তো এখন সলিড যে ট্র্যাক সলিড নাম্বার এই যে এটাকে আমরা ১ম এ আমাদের কাজ হবে এটাকে প্রি-কম্পোজ করে ফেলা। কারণ এইখানে আমি যখন ব্যানার ক্রিয়েট করব, বানাবো তখন কিন্তু একটু প্যারা খাইতে হবে বা অনেকে বুঝতে পারবেন না।
দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে এত পরিমাণ সফটওয়্যার চলতেছে যে এখানে মানে রেসপন্ডিং আসতেছে, নট রেসপন্ডিং। যদিও আমার জিপিইউটা একটু লো, যার কারণে তো আমরা রাইট ক্লিক করব, দেন প্রি-কম্পোজ। প্রি-কম্পোজ মানে হচ্ছে যে একটা মানে গ্রুপ করে ফেলা বা একটা মার্জ করে ফেলা। তো আমি যদি প্রি-কম্পোজে ক্লিক করি এবং এখানে obviously লিভ অল দি অ্যাট্রিবিউটস দিব। কারণ আমাদের এইখানে যে পয়েন্টস গুলো আছে এটা আমাদের লাগবে। তো আমি লিখে দেই যে অ্যাডস। ওকে? এবার প্রেস ওকে দিলাম। এবার হচ্ছে এটাকে আমি ডাবল ক্লিক করে দেখবেন যে এই শুধুমাত্র এই সলিডটা দেখা যাচ্ছে। এখন আমি এখানে যা বসাবো সব ওই যে মকআপ এর মতো ওখানে রিপ্লেস হয়ে যাবে। তো আমি এখন প্রজেক্টে যাই। মানে আমি এখানে কিছু জিনিস নিয়ে রাখছি। লাইক আমার এখানে বিকাশের একটা এড আছে, দেন আমি নগদের একটা এড রাখছি। তো আমি নগদের একটা এখানে নিয়ে আসি। তো এটা একটু বড় করে দেই কারণ ওটা আমাদের মানে জাস্ট পুরোটা যাতে ধরে যায় এরকম। তো এরকম এড করলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড যেই কালারটা আছে সলিড আমরা হাইড করে দিব, আমাদের লাগবে না। শুধুমাত্র নগদ লাগবে। এটা একটা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন। আ তো এখন আমরা এই যে আবার আগের ফুটেজে ফেরত যাই, দেখবেন যে অটোমেটিক্যালি ওই যে আমাদের সাকিব ভাইকে দেখা যাচ্ছে। বাট আমাদের মানে পজিশন মতো বসে নাই। আমাদের আমাদের ফিক্স করে ফেলতে হবে যে কিভাবে আমরা বসাবো। এইখানে বসে আমরা এখন এটাকে মানে নিজের মতো করে আরকি পজিশন চেঞ্জ করতে পারবো। তো আমরা পি প্রেস করি, দেখবেন এখানে সেখানে সরে আসবে। দেন আমরা এবার উপরে নিতে পারি অর মাঝখানে নিতে পারি। যাতে আমাদের পুরোটা আরকি মানে ঢেকে যায় আরকি। আমরা যদি আবার আর প্রেস করলে হবে যে রোটেট করতে পারবো। কারণ এটার বিল্ডিংটার যে পার্সপেক্টিভ সেম না। মানে এখানে একটু গ্যাপ আছে। তো এইজন্য আমরা আর প্রেস করি এবং আমরা হচ্ছে একটু উপরের দিকে উঠাই। মানে এই পাশে নিয়ে আমরা জি অ্যাক্সিস টা হচ্ছে একটু উপরের দিকে রাখি। ওকে। আপাতত আমরা জাস্ট দূর থেকে দেখি কিরকম লাগে। দেখবেন এখন মোটামুটি ঠিক আছে। তো আমার এখন যদি প্লে করি দেখবেন মনে হবে যে ওইটার মধ্যেই চলে আসে। একটা ভার্চুয়াল অ্যাড তৈরি হয়ে গেল, দেখছেন? মানে এখন হচ্ছে সাকিব ভাইকে আমরা একটু কাস্টমাইজ করব। কারণ আমার আ এই যেহেতু মানে একটু হলোগ্রাম টাইপের ইফেক্ট দেওয়া লাগবে। সো আমরা একটু চেষ্টা করব এটাকে রিপোজিশন করতে, করে আমরা এটাকে আরো ইফেক্ট ইউজ করব। লাইক এখানে আমরা এই ১ম এ আমরা ব্লেন্ডিং মোডটা দেখি। ব্লেন্ডিং মোড এখানে মোড নরমাল আছে। বাট আমরা তো এখানে নরমাল এ ক্লিক করে এখানে আরো ওই যে ফটোশপ আমরা যারা কাজ করছি তারা তো এই অপশনগুলা জানেন যে মাল্টিপ্লাই করলে কি হয়। মাল্টিপ্লাই করলে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে একেবারে ফিক্সড মানে হয়ে যাবে। আর অনেক খারাপ দেখাচ্ছে কারণ বোঝাই যাচ্ছে না এটা। তো মাল্টিপ্লাই করে লাভ নাই, আমরা এড এ ক্লিক করি। মোটামুটি এড এ চলে আরকি। এড করলাম কেন? যাতে আমার এই ব্যাকগ্রাউন্ডে যে গ্লাস এটা যাতে আমাদের ঠিক থাকে। আমরা মাউস দিয়ে ওটাকে জাস্ট নাড়াচাড়া করে বা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। দেখতে পারেন এইখানে ধরলে বোঝা যাবে যে আমাদের পার্সপেক্টিভটা ঠিক আছে কিনা। একদমই ঠিক নেই। আমরা আরেকটু জাস্ট এরকম করে রাখতে পারি। হুম, ওকে। নাও আমরা দূর থেকে দেখি, দেখবেন এখন মানে দিনের আলোতে যেরকম লাগে আরকি ওরকমই কিন্তু শো করছে। ওকে, সো আমরা ইচ্ছা করলে আমরা শুধুমাত্র যে এই একটা জায়গায় মানে বসালাম এরকম না। আমরা এখানে যতগুলো পয়েন্টস আছে সবগুলোতে আমরা কিন্তু ইউজ করতে পারি। ইভেন আমরা এই যে সাকিবের নিচে যেই প্লেনটা আছে এখানেও আমরা আবার অনেক সময় এড বসাতে পারি। বাট আমরা তো অন্য জায়গায় যাই। মানে এই যে এই এই বিল্ডিংটায় যাই। তো এখন আমাদের এই যে পয়েন্টগুলা ১ম এ আমরা দেখতে পাইছিলাম এটা কিভাবে খুঁজে পাবো? এখানে ক্লিক করার পরে আমাদের যে মেইন ফুটেজ, এবার আমরা আবার এই যে 3D ট্র্যাক ক্যামেরা এখানে ক্লিক করে দেখবেন যে আমাদের ওই যে আগের যেই তীরওয়ালা ক্যামেরা চলে আসছে। এইখানে দেখবেন যে আমরা একটা ফুটেজ এপ্লাই করব। মানে এই এক্সাক্ট এই জায়গায় আ এই জায়গায় হলেও হয়। সো রাইট ক্লিক দেন আবার ক্রিয়েট সলিড। দেখতে পাচ্ছেন যে এই সলিডটাও আগের মতো ওখানে ফিক্স হয়ে গেছে। তো এখন আবার সেম আগের মতো কাজ আমরা হচ্ছে এই সলিডটাকে রিপ্লেস করে ফেলবো। তো রাইট ক্লিক করব এখানে। মানে আমাদের নতুন যে সলিডটা নিলাম, রাইট ক্লিক দেন প্রিকম্পোজ এবং নাম দিব যে অ্যাডস টু। ওকে? অ্যাডস টু। এরপর আমরা আবার ডাবল ক্লিক করে এটাকেও আমরা আবার ভিতরে ঢুকবো। রাইট ক্লিক ডাবল ক্লিক করলেই হবে। একটু মাঝে হয় কি যে ওই যে বললাম না যে আমার পিসিতে প্রচুর পরিমাণ কাজ চলতেছে যার কারণে একটু স্লো হয় মাঝে বাট ঠিক হয়ে যাবে। তো ডাবল ক্লিক করার পরে ওই যে শুধুমাত্র এই গ্রিন সলিডটা দেখা যাবে। তো আমরা হচ্ছে এবার নগদের এড তো আনলাম। এবার বিকাশের এড নিয়ে আসি বা আমরা বিকাশের এড নিয়ে আসি। কারণ বাংলাদেশি পণ্য বাংলাদেশী কি প্রমোট করা উচিত। তো আমরা এস প্রেস করে এটা বড় করে দেই। তো এটা ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের আ
এই গ্রিনটা সরিয়ে ফেললে দেখবেন যে শুধুমাত্র আমাদের এই নামটা আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন যদি আমরা আবার মেইন কম্পোজিশনে যাই দেখবেন ওই যে বিকাশ দেখা যাচ্ছে বাট রিয়েলিস্টিক লাগতেছে না। কারণ বিকাশ তো এই নগদ যেরকমটা পেছনে সাদা থাকে। তো এইজন্য আমাদেরকে আবার ডাবল ক্লিক করতে হবে। দেন আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে। সো এখানে রাইট ক্লিক করে দেন নিউ, দেন সলিড এবং একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে এখানে নিয়ে আসি। দেন একেবারে নিচে দিয়ে দিই। তাহলে হবে কি যে এটা মানে ফিল থাকবে আরকি। নাও আমরা আবার পিছনের দিকে যাই দেখবেন যে অটোমেটিক চলে আসছে। বাট প্রবলেম ইস যে ওই যে ম্যাচ করতেছে না বা পার্সপেক্টিভ ঠিক নাই। তো আমরা এখন পার্সপেক্টিভটা ঠিক করব কিভাবে? আমরা আর প্রেস করব ১ম এ। দেন এখানে দেখতে পাচ্ছেন এই জি অ্যাক্সিসটা চেঞ্জ করতে হবে এভাবে। দেন আমরা এস প্রেস করে ছোট করে দিতে পারি। লাইক হালকা একটু ছোট। দেন এখানে আমরা জাস্ট পজিশন মতো বসাই যে ও এখানে থাকবে মেইনলি। এখানে। তো উপরের যেই ব্যানারটা আছে, উপরের ব্যানারটা অনেক বড়। ইচ্ছা করলে আমরা এখানেও মাস্ক করে ফেলতে পারবো। অর আমরা জাস্ট ডাবল ক্লিক করে এই যে সলিডটা নিছি জাস্ট এখান থেকে এভাবে কমিয়ে ফেলতে পারবো। ওকে? যাতে আমাদের ইয়াটা না বোঝা যায়। দেখতে পাচ্ছেন? এই যে আমাদের ওইটা কাটা লাগে নাই মানে অটোমেটিক চলে আসছে। না হচ্ছে আমরা আবার সে আগের মতো এই যে এড করছি, এটা যদি আমরা এড করে দেখি কি হয় আসলে? আমার মনে হয় না হ্যাঁ, হবে না। কারণ যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দুটোটাই একই রকম। নরমালি আমরা রাখি। বাট আমরা একটু অপাসিটি বা কমিয়ে-টমিয়ে দেখব যে কি করা যায়। তো আমরা বিকাশে এবং নগদের ২ টা এড আমরা তৈরি করে ফেললাম দেখেন। ক্যামেরা অনুযায়ী কিন্তু সে সুন্দরভাবে একবারে মানে সেটে আছে। মানে হচ্ছে আমরা গাম দিয়ে লাগায়ে রাখছি। বাট এখন হচ্ছে আমরা শুধুমাত্র যে ইমেজকেই ট্র্যাক করতে পারবো এরকম না। আমরা ইমেজ ছাড়া আমরা টেক্সট, 3D অবজেক্ট এগুলোকেও আমরা ট্র্যাক করতে পারবো। সো আমরা একটা টেক্সট নিয়ে আসি তাহলে আপনার আরো ইজিলি বুঝতে পারবেন। কারণ টেক্সটের দেখতে মানে ধরেন এই জায়গাটা হচ্ছে গিয়া বাংলা মোটরের যে মোড়টা আমার মনে হয় যতটুকু সম্ভব এটা বাংলা মোটরের মোড়ই বলে। সো এই, এই জায়গাটায় যে এখানে যে মেট্রো রেল চলতেছে তো এইখানে আমরা একটা টেক্সট আনতে পারি যে আমরা লিখি এখানে টিপতে চাই দেন টেক্সট এড করি একটা। আপনারা যদি কিছু না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবাইকে অ্যান্সার দেওয়ার। কেউ চুপ করে থাকবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। ওকে টেক্সট আমরা লিখি যে লাইক ভিএফএক্স কোর্স, ভিএফএক্স লিখি সমস্যা নেই। অথবা জাস্ট বাংলা মোটর লিখে দিই। যেটা ওকে সো বাংলা মোটরটার অনেক বেশি স্প্যান হয়ে গেছে। আমরা এত স্প্যান দরকার নাই। আমরা জাস্ট সুন্দর মতো করে নিজেদেরকে ই করে দিব। বাংলা মোটর বোল্ড ফন্ট এটা ফন্টটা চেঞ্জ করতে হবে কারণ মানে রংটাও চেঞ্জ করতে হবে কারণ বোঝা যাচ্ছে না যেহেতু। এইখানে বাংলা মোটরটা আমি আপাতত এখানে রাখবো বাট আমি জাস্ট একটু আ বড় ফন্ট মানে একটা যাতে বোঝা যায় দূর থেকে দেখতে এরকম ফন্ট নিয়ে আসি আগে। তো আমার কাছে প্রচুর ফন্ট আছে বাট আপাতত যেকোনো একটা আমি নেই। কারণ এত সময় এখানে অপচয় করে কোনো লাভ নাই। ওকে সো প্রেস করি এটার আমি যখন আমরা কোনো টেক্সটকে ট্র্যাক করব তখন এটাকে 3D করে ফেলতে হবে। কারণ 3D ছাড়া ক্যামেরা পসিবল না। আর ক্যামেরা না পসিবল হলে আপনার ওটা ট্র্যাক হবে না। তো আমরা F4 প্রেস করে এই দেখেন এখানে এই 3D লেয়ার মানে ডিরেক্টলি 3D তে আমরা কনভার্ট করে ফেলতে পারবো। যখনই আমরা 3 তে কনভার্ট করে ফেলছি দেখেন অটোমেটিক সে 3D স্পেসে চলে গেছে এই দেখেন। অটোমেটিক্যালি এখানে কিন্তু তার যে পজিশনটা আমরা তো এখানে চাই না। আমরা চাচ্ছি এইখানে মানে এই যে বাংলা মোটরের এই জায়গায়। তাইলে আমরা হচ্ছে একটু P প্রেস করব। P প্রেস করার পরে সবগুলোকে আমরা একটু জাস্ট চেঞ্জ করে দিব কোথায়, কোথায় বসে। আমরা R প্রেস করব। দেন একটু ঘুরিয়ে দিব জাস্ট আমাদের যে দেখার জন্য যে এই জায়গায় আছে। দেন আবার S প্রেস করে এটা একটু বড় করে দিব। তো নাও আমরা প্লে করি। লেটস সি দেখেন। মানে মনে হচ্ছে টেক্সটটা ওই জায়গায় আছে। তো এখানে একটা প্রবলেম হয় যে আমরা অনেক সময় আমরা এক্সাক্ট যে জায়গায় বসাতে চাই সেই জায়গায় আসলে অনেক সময় মিস হয়ে যায়। বা আমরা ওই পয়েন্টটাকে সিলেক্ট করি না ১ম এ। তো এখানে আমরা একটা কাজ করব যে আমরা ডাবল ক্লিক করে আমরা জাস্ট এটাকে 3D 2D তে করে ফেলবো। 2D করার পরে আমরা জাস্ট এই জাস্ট ইয়াটা কপি করব। মানে টেক্সটটা কন্ট্রোল X দিয়ে কপি মানে কাট করে নিই। দেন আমরা ডিলিট করে দেই এটা। দেন আমি আবার মেইন আমার যেই ভিডিওটা ছিল এখানে যাই। দেন আমরা এই ট্র্যাকারে চলে যেয়ে এইখানে যেকোনো একটা পর্যায়ে যাই এই মেট্রো রেলের যেই পিলার আছে
এইখানে পিলারে যে কোনো এক জায়গায় যাই, এই একটা পিলার পাইছি আমি। তো এখানে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট টেক্সট, তাহলে আমাদের আর নতুন করে মানে কষ্ট করে ট্র্যাক করাও লাগবে না। তো এখানে ক্রিয়েট করার পরে দেখবেন যে টেক্সট চলে আসছে। দেন টেক্সটটা ডাবল ক্লিক করে ওই যে আমি কাট করে নিছিলাম, তো কন্ট্রোল ভি দিয়ে বাংলা মোটর প্রেস করে দেই, ঝামেলা শেষ। দেন এটার এই ক্যারেক্টারে গিয়ে এটার ফন্টটা বাড়ায় দেই, মানে ইয়াটা। দেন আমি আর প্রেস করব এখানে। দেন জাস্ট একটু নিজেদের মতো যাতে পড়তে পারি আমরা আরকি দূর থেকে। তো এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের সাকিব ভাই আছে, আমাদের বিকাশ আছে। তো এখন কিন্তু এক্সাক্টলি ওই একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে বাংলা মোটর। ইভেন আপনি যদি টেক্সটটাকে অ্যানিমেটও করতে পারেন। মানে টেক্সটের মধ্যে আপনি যদি যে গ্লিচ টাইপের দেন বা সবকিছু এখানে সেট করতে পারেন। তো এই টেক্সটগুলোকে আরো ফুটিয়ে তোলার জন্য আমরা এই মেইন যে আমাদের ভিডিওটা আছে, এইটাকে একটু ডার্ক মোডে দিতে পারি। লাইক আমি আ কার্ভ ইউজ করতে পারি আর লুমেট্রি কালার এপ্লাই করতে পারবি। মানে কার্ভ ইউজ করলে হয় কি, মানে মানে শর্টকাটে একটু এটাকে ডার্ক করা যায়। এটা যে মানে চোরা বুদ্ধি আরকি। সো ডাবল ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটু জাস্ট নিচের দিকে নেই, দেখবেন যে ডার্ক আছে একটু হালকা। তো যে বিকাশ, এই যে আমাদের অ্যাডস 1 এই বিল্ডিং এর সাথে এবং অ্যাডস 2 মানে এই যে সাকিব আর হচ্ছে আমাদের এই টেক্সট। ওকে। সো মোটামুটি আমাদের মানে এটা ওভারঅল মানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোনটা আমরা এড করতে পারি। শুধু তাই আচ্ছা, আপনি এখানে যতগুলো পয়েন্টস আছে, প্রত্যেকটা জায়গায় একটা এড ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে আরো দেখাই, তাহলে আরো বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে এখানে। এবং সবসময় চেষ্টা করবেন যে প্রজেক্টটা সেভ করার। যদি আমার এই প্রজেক্টটা পরে লাগবে না, আমি সেভ করছি না, বাট আপনার অবশ্যই এই ফাইলে গিয়ে আপনারা এখানে সেভ করে দিবেন। কারণ কারেন্ট চলে গেলে বা যাদের আইপিএস নাই তাদের কিন্তু এই মানে পরবর্তীতে এগুলো আবার করতে হবে। এগুলো ফিরে পাবেন না। আর যদি আপনার সি ড্রাইভে ক্যাশ ফাইল অনেক বেশি থাকে, তাহলে এখানে এই এডিটে যাবেন। তারপরে ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিবেন। কারণ আমার এই পার্জেক লেখা দেখবেন অল মেমোরি অ্যান্ড ডিস্ক ক্যাশ। এখানে দেখবেন যে অটোমেটিক, আমি মাত্র আপনাদেরকে এই ২৩ মিনিট দেখাইছি। এর মধ্যে আমার ১৩ জিবি ক্যাশ ফাইল জমে গেছে। মানে ক্যান ইউ বিলিভ? তো এইজন্য একটু মাঝে, মাঝে এই প্যারাগুলা খাইতে হবে। বাট বললাম না, ওভারঅল যখন আপনার কাজটা ভালো মতো শিখে যাবেন তখন কিন্তু মানে আর এই জিনিসে প্যারা মনে হবে না। এবং আজকে আমি একটা পোস্ট দিয়েছি যে আফটার ইফেক্টস ২০২৪ ভার্সনটা আছে, যেখানে আপনি 3D ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন, 3D মডেল। আমি আ এখন আপডেট দেই নাই। আমি আপডেট দিলে আপনাদের নতুন আরো লেসন নিয়ে আসবো। সো আমার ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক হয়ে গেছে। এত ডার্ক দরকার নাই। মানে একটু হলেই হবে। দেন বাংলা মোটরটা আরেকটু বড় করি। মানে জাস্ট ইউ নো বোঝার সুবিধার্থে আরকি। কারণ আমরা যখন ছোট স্ক্রিনে দেখব, মানে যে দূর থেকে দেখব মোবাইল, তখন কিন্তু আবার একটু বাড়ে না কেন? বাংলা মোটরের কি হইছে? হুম, আর প্রেস করে একটু বেন্ড করে দিব। কারণ একটু একবার তেচরা হয়ে আছে আরকি জিনিসটা। জিনিসটা একটু মানে অড লাগছে দেখতে। ওর মানে ছোট করে ফেলতে পারি যে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এড করব এখানে যেহেতু। তো এই জায়গাটা একটা আমরা এড করতে পারি। এই একটা পয়েন্ট আছে যেহেতু। এখানে আমরা আবার 3D ক্যামেরায় যাই। দেন দেখি যে কোথায় আছে। এই জায়গায়। এই জায়গায় রাইট ক্লিক করব। দেন ক্রিয়েট সলিড, এবং এটাও দেখবেন যে ফিক্সড হয়ে গেছে ওই জায়গায়। সো এখন হচ্ছে এই সলিডটাকে আমরা রিপ্লেস করব একটা এনিমি ক্যারেক্টারের মাধ্যমে। রাইট ক্লিক করব, দেন প্রিকম্পোজ, এবং জাস্ট এখানে যে এড 3 দিয়ে দিই। এড 3, দেন প্রেস ওকে। অবশ্যই লিভ অল দি অ্যাট্রিবিউটস, এবং এটাকে ডাবল ক্লিক করব। দেন আবার আমাদের প্রজেক্টে যা আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা গিফ ইমেজ নিয়ে আসছি। সো জাস্ট এখানে ছেড়ে দিব। আমার ছোটবেলার খুব ফেভারিট কার্টুন ছিল এটা, ড্রাগন বল জি। যদিও এখন মানুষ চিনবে না যারা ছোট মানুষ। সো আমরা এটাকে জাস্ট ২ থেকে ৩ টা কপি করব যাতে আমার গিফটটা চলমান থাকে। এখানে ১৫ সেকেন্ড আছে। সেগুলো আমরা লুপ করতে পারি। বাট আমাদের এত প্যারাময় কাজ এখন, আমাদের অনেক এক্সপ্রেশন ইউজ করতে হবে লুপ করার জন্য। তো দরকার কি আমরা জাস্ট শর্টকাটে কাজ করি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, জাস্ট কপি করে কন্ট্রোল ডি দিয়ে
ডুপ্লিকেট করে দিলাম। সো নাও দেখেন আমি যদি আবার আমাদের মেইন কম্পোজিশনে যাই, ওই যে আছে এবার ও তেরা অবস্থায় আছে কারণ আমাদের মেইন সলিডটাই ছিল তেরা। বাট আমরা এখন ফিক্স করে ফেলবো কারণ আমরা জানি কিভাবে ফিক্স করতে হয়। আর প্রেস করব, দেন জাস্ট জি, জিটা এভাবে, দেন পি, পিটা এভাবে, দেন একবার উপরের দিকে নিয়ে যাই। কারণ আমাদের জাস্ট ইউ নো দেখার জন্য এবং মোডটা চেঞ্জ করে আমরা এখানে আই গেস অ্যাড দিলে হয়ে যাবে। আই গেস না অ্যাড দিলে হবে না। মাল্টিপ্লাই চেক করে দেখি যে কোনটা হলে ভাল লাগে দেখতে। ওভারলে খারাপ লাগবে না বাট তাও আমরা সেটা দেখি যে কি অবস্থায় আছে। এটা আমাদের এই যে গ্লাসে ভালো লাগবে দেখতে এটা। ওকে, তো আমরা কাজ করে রিপ্লেস করে ফেলি। সাকিব ভাইকে আমরা নিয়ে যাই অ্যাড 1 এ আর এরে নিয়ে আসি এখানে। এটা করার জন্য এই দেখেন অ্যাড 3 মানে আমাদের এই যে এই সবগুলোকে আমরা ধরবো। ধরার পরে আমি জাস্ট এটাকে কাট করে ওই সাকিবের যেই ব্যানারটা ছিল ওখানে নিয়ে যাব। তাহলে এই ১ম এ যেকোনো একটা উপরে অথবা নিচে যখন আমরা কন্ট্রোল এ চাপবেন তখন ওভারঅল সব লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল এ চাপি দেন কন্ট্রোল এক্স মানে কাট করে নিয়ে আসলাম। দেন অ্যাডস মানে মেইন অ্যাড ছিল সাকিব ভাইয়ের অ্যাড আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এবং আমরা এই যে সাকিব ভাই যে অ্যাডটা আছে এটা কন্ট্রোল এক্স দিয়ে আবার এখান থেকে কাট করে নিয়ে আসবো। দেন অ্যাডস 3 এখানে পেস্ট করে দিব। মানে রিভার্স করে দিলাম আরকি। তো নাও দেখেন কি অবস্থা। এই যে সাকিব ভাই চলে গেল উপরে। আমরা একটু এখানে দিব বাট এটার আমরা নরমাল রাখবো কারণ এটার এটা দেখা যাচ্ছে। এই দেখেন আমাদের মেইন যেই আমাদের ক্যারেক্টার এটার আমরা একটু মাঝখানে নিয়ে আসি। তো নাও ৩ টা অ্যাড আমরা আনলাম দেখেন এই বিকাশ, নগদ, তো দেখেন শুধুমাত্র যে ছবি দেন আপনি যে গ্লিফ, ইমেজ বা অ্যানিমেটেড জিনিস এখানেও আপনি এখানে নিয়ে আসতে পারেন। মানে এই গ্লাসের কারণে এই জিনিসটা বেশি ভাল লাগতেছে দেখতে। এবার আপনি এখানে আরো মানে এক্সপ্রেস করে ছোট বড় করে তারপরে হচ্ছে আরো অনেক চেঞ্জ করতে পারেন। বাট আমি আপাতত এত কিছু করছি না। জাস্ট ওভারঅল আপনাদেরকে ট্র্যাকিং কিভাবে করে সেটা ধারণা দিলাম যেখানে আপনারা আসলে বুঝতে পারেন যে আফটার ইফেক্টস আসলে কতটা পাওয়ারফুল এবং দিন কি পরিমাণ আরো পাওয়ারফুল হবে সেটা আসলে কল্পনার বাইরে। তো সাকিব ভাইয়ের অ্যাডটা মোটামুটি চলে। উপরে দিয়ে দিই বিল্ডিং এর উপরে। তো লেটস সি। তো মানে রিয়ালিস্টিক ফিল পাচ্ছি আমরা। দেন বিকাশকেও আমরা মোটামুটি ভালোই ধরতে পারছি। সো টেক্সটও আছে আমাদের। সবই মোটামুটি আমরা চেষ্টা করেছি যে ইনক্লুড করার। সো আপনি যদি 3D ভালো বোঝেন বা 3D জানেন তাহলেও কিন্তু 3D এখানে এড করতে পারবেন। সো আমি আবার একটু ক্যাশ ফাইলটা রিমুভ করে দেই। 5 জিবি মানে 2 মিনিট কাজ করলে 1 জিবি 2 জিবি ক্যাশ ফাইল চলে যায়। সো আমরা রাইট ক্লিক করব। দেন এখানে একটা নতুন মানে সলিড নিব। মানে 3D অবজেক্ট আনার জন্য। তো নিউ দেন সলিড এবং নাম দিব যে E3D বা Element 3D দেন প্রেস ওকে এবং আমরা উপরে নিয়ে যাই এবং ইফেক্টস এন্ড প্রিসেটস এ যাই এবং এখানে সার্চ করব Element, ডাবল ক্লিক করব। 11 3D হচ্ছে এটা 3D পেইড প্লাগইন বাট এটা আমাদের কোর্সে যারা এনরোল করবে তাদেরকে ফ্রিতেই প্রোভাইড করা হবে। সো চিন্তা করার কিছু নাই। সো বাংলা মোটর যেই লোগোটা আছে এই যে টেক্সটটা আছে এটাকে আমরা 3D করে ফেলবো। মানে পিওর 3D। এটা আপাতত 2D করি। 2D করার পরে আমরা কোথায় আছে সে দেখি। তো এটা এখানে থাকার কথা না যদিও মানে আমরা একটু সেট করে দেই এভাবে দেখার জন্য শুধুমাত্র। আর প্রেস করি। 0 দিয়ে দিই। বাংলা মোটর। তো এটাকে আমরা মাঝখানে আনি আপাতত বাট এটা রাখছি যে শুধুমাত্র 3D করার জন্য। এটা হাইড করে দিব আমরা। এলিমেন্ট তে চলে যাব মানে এবং এখানে কাস্টম লেয়ারে যাব। দেন কাস্টম টেক্সট অ্যান্ড মাস্ক এখানে যাব। দেন পাথ লেয়ার 1 এরপর আমাদের যেই মানে এই যে বাংলা মোটর টেক্সট এখানে নিয়ে আসব। দেন আমাদের সিন সেটআপ এখানে চলে যাই আমরা একটা 3D ইন্টারফেসে প্রবেশ করব। যারা অলরেডি Element 3D জানেন বা শিখছেন তারা তো জানেন কিভাবে Element 3D কাজ করে। তো নতুনদের মানে হয়তো একটু বুঝতে একটু প্রবলেম হয়।
এক্সট্রুডে ক্লিক করে বাংলা মোটর এটা 3D ইন্টারফেস চলে আসবে। দেখেন বাংলা মোটরের আমরা একটা 3D এনভায়রনমেন্ট পাইলাম, বাট এটাকে আমরা একটু বড় করব, মানে এই ডেপথটা আরো একটু বড় করব। সো এখানে জাস্ট এভাবে ক্লিক করলে দেখবেন যে বড় আছে, মানে একটু ইলাস্টিক করলাম। এখানে আমরা টেক্সচার অ্যাপ্লাই করতে পারি। এখানে অনেকগুলো টেক্সচার আছে, মানে গোল্ড টেক্সচার আছে, আপনার ইয়েলো বা গ্রিন, রেড, অনেক টেক্সচার আছে। আপাতত আমি এটা টেক্সচার নেই, গোল্ডেই ভালো আমার মনে হয়। এবং এটাকে আমরা অ্যাম্বিয়েন্ট অক্লুশন অন করে দেই। দেন এখানে আমরা প্রেস ওকে দিয়ে বের হয়ে যাব। তো এখন হচ্ছে আমাদের এই 3D ইন্টারফেসটা আমরা কোথায় দেখতে পাবে আমাদের, দেখেন এই দেখেন এই এক জায়গায় অলরেডি আছে। দেখেন 3D ইন্টারফেস, এখানে আমাদের কোনো ট্র্যাক করার দরকার হয় না, কারণ যেহেতু এটা 3D অটোমেটিক এটা ট্র্যাক হয়ে যায়। আমরা একটু কমিয়ে দিই, হাফ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। দেখেন প্লে করি আমি। বুঝতে পারছেন যে ওই যে 3D ফ্লোটিং মানে উড়ন্ত অবস্থায় আছে। বাট আমরা ঠিক করতে পারবো আমরা যদি এই গ্রুপ 1 এ যেয়ে ক্রিয়েট গ্রুপ নাল, এখানে ক্রিয়েটে ক্লিক করি। মানে আমরা এই শুধুমাত্র এই 3D অবজেক্টটাকে এটা আমরা একটা পজিশনে বসাবো, যেটা পরবর্তীতে আমাদেরকে মানে ফিক্সড একটা পয়েন্ট দিবে, যেটা আমরা ওখানেই বসাবো। তো আমরা নাল তৈরি হয়ে গেছে। তো আমরা হচ্ছে একটু জি অ্যাক্সেসে যাই, দেন একটু নিচে নামাই, দেন নিচে না, অত নিচে না, উপরে রাখলেও হয়। তো এরকম একটা জায়গায় নিয়ে রাখতেছি। নাও আমরা দেখি, বুঝতে পারছেন যে নিচে ফ্লোটিং মানে মনে হচ্ছে কোনো 3D অবজেক্ট উঠতেছে। শুধুমাত্র যে কোনো 3D টেক্সট তা না, আপনি 3D আ অবজেক্ট বা 3D মডেল যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। মানে আমরা যখন ট্রাভেল ভ্লগ করি তখন কিন্তু এরকম একটা ইন্ট্রো দেই। তো এই ইন্ট্রোটা আপনি হিসেবে মানে কাজে লাগাইতে পারবেন। মানে ছোট করে দিলাম জাস্ট এক্সপ্রেস করে বড় করে দিই। এরকম একটা মানে খবরের ইন্ট্রো থাকে যে বাংলা মোটরে আজকে কি হলো? দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে। এটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, এটাকে রিয়ালিস্টিক করার জন্য এই যে শ্যাডো বা এই যে টেক্সচারটা আপনি শুধুমাত্র এই টেক্সটের সাথে ম্যাচ করতে পারেন, যে মনে হবে রিয়েলি এর মধ্যে আছে। 11 এরকম অনেক অপশন আছে। আমরা আমাদের কোর্সে দেখেছি যে কিভাবে রিয়ালিস্টিক টেক্সচার এপ্লাই করে শ্যাডো ক্রিয়েট করা যায়। ফিজিক্যাল এনভায়রনমেন্ট এ গিয়ে আমরা এখান থেকে ফ্লাইং ওভার ঢাকা দেখবেন যে এই যে ফুটেজটা আছে এই ফুটেজের অনুযায়ী ও হচ্ছে এটা রিফ্লেক্ট করবে। রিয়েল লাইফে যেরকম হয় যে আমরা কোনো পাত্র তার আশেপাশের তাপ বা আলোর অনুযায়ী সে রিফ্লেক্ট করে। সো এখানেও সেম, যে এটা রিফ্লেক্ট করবে। একটু সময় নিবে কারণ এখানে যেহেতু এটা 3D বা একটা ভিডিও চলতেছে। বুঝতে পারছেন অটোমেটিক এই দেখেন তার এই রিফ্লেকশন হচ্ছে গিয়ে এই আমাদের এই আশেপাশের এনভায়রনমেন্ট অনুযায়ী। এই দেখেন শুধুমাত্র এনভায়রনমেন্ট অনুযায়ী রিফ্লেক্ট করতেছে। এখানে আপনি লাইটিং আরো চেঞ্জ করতে পারেন, রোটেট করতে পারেন, এনভায়রনমেন্টে রোটেট করে 360 বা 45 দিতে পারেন। আবার আপনি এখানে এই যে অ্যাম্বিয়েন্ট এক্লুশন এখানে আরেকটু রিয়ালিস্টিক শ্যাডো ইউজ করতে পারেন। দেন এখানে মানে অনেক অপশন আছে। অপশনের কোনো শেষ নাই। বাট ওভারঅল একটু চেষ্টা করলাম দেখানোর যে আফটার ইফেক্টস একটা ভালো সফটওয়্যার, মানে একটা মানে স্টার্টিং লেভেলে বা একটা ইন্টারমিডিয়েট লেভেলে মার্কেট প্লেসে কাজ করার জন্য, ভিজুয়াল ইফেক্টস নিয়ে কাজ করার জন্য মেইনলি আফটার ইফেক্টস একটা ভালো সফটওয়্যার যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন। তবে আমি বলব যে এটা আয়ত্ত করতে একটু সময় লাগবে। আমি কখনো মানে সহজ জিনিস শিখাই না। কারণ সহজ জিনিসের অনেক কম্পিটিটর, অনেক প্রতিযোগিতা। কঠিন জিনিসের কম্পিটিটর কম, ক্লায়েন্টসের চাহিদা বেশি। মার্কেট প্লেসে দ্রুত কাজ পাওয়ার একটা চান্স থাকে। আপনারা যদি আসলেই ভালো কাজ করেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাস সেশনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।